আমি হচ্ছি আমি স্টেট ডিফেন্স। আমার নাম হচ্ছে ইশরাত জাহান অনি। আমি একজন ব্যারিস্টার এবং অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অ্যাজ এ স্টেট ডিফেন্স আই এম রিপ্রেজেন্টিং মোহাম্মদ মনিরুল ব্যারিস্টার ইশরাত জাহান অনি 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 আই এম রিপ্রেজেন্টিং Mohammad Moniruzzaman alias Beltu, who was the former police commissioner. আমি স্টেট ডিফেন্স হিসেবে রিপ্রেজেন্ট করছি আজকে মোহাম্মদ মনিরুজ্জামান এলিয়াস বেল্টু, উনি পুলিশ কমিশনার। মোহাম্মদ আবু মারুফ হোসেন টিটু, উনি ফর্মার ডেপুটি কমিশনার। মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমন, উনি ফর্মার এডিশনাল ডেপুটি কমিশনার। মোহাম্মদ আরিফুজ্জামান এলিয়াস জীবন, উনি ফর্মার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। রবিউল ইসলাম এলিয়াস নয়ন, উনি ফর্মার পুলিশ ইন্সপেক্টর আনআর্মস অফিসার ইনচার্জ তাজহাট পুলিশ স্টেশন। এবং ফাইনালি বিভূতিভূষণ রায় এলিয়াস মাধব, উনি হচ্ছেন এসআই, ফর্মার ক্যাম্প ইনচার্জ বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর। আমার পিটিশনারের পক্ষে আমার সাবমিশন ছিল যে আমার বিরুদ্ধে প্রসিকিউশন যে অ্যালিগেশন এনেছে সেকশন 3 সাবসেকশন 2 এর AFGA, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 4 সাবসেকশন 2, সেকশন 4 সাবসেকশন 3 and section 20 and 20 capital A International Crimes Tribunal Act 1973 প্রসিকিউশনের ফর্মাল চার্জ ছিল আমাদের অ্যাগেনস্টে এই সেকশনগুলোর আন্ডারে, এবং তারা ডিটেলস লিখেছে যে আমরা অর্ডার করেছি, ইন্ধন দিয়েছি, নির্দেশ দিয়েছি, অর্থাৎ আইনি ভাষা যেটাকে বলা হয় এইডিং অ্যাবেটিং আর গিভিং দ্য ডিরেকশন। সো আমার সাবমিশন ছিল এদের পক্ষে যে এই সব সেকশনে তাদের চার্জ ফ্রেম হওয়া উচিত হবে না, কারণ কোনো যারা যেসব আই উইটনেস দাবি করেছে যে সে শুনেছে যে অর্ডার দিয়েছে একজন পুলিশ অফিসার অর্ডার দিয়েছে তার ফেলো পুলিশ অফিসারদের যে গুলি চালাও, ওরকম একটা ক্রাউড প্লেসে 4-5 হাজার মানুষ যেখানে ছিল, প্রোটেস্টার ছিল, একটা হই হুল্লোড় জায়গাতে এই অর্ডারটা সে কীভাবে শুনতে পেল, শুনতে পেল। এবং আরেকটা সাবমিশন ছিল যে টোটাল পুলিশ যারা একটা টিমে কাজ করেছে, তারা এক টিমে কাজ করেছে যেসব পুলিশ অথরিটি, সাম অফ দেম আর দ্য অ্যাকিউজড, সাম অফ দেম আর দ্য উইটনেস। সো আমার আন্ডারে যদি কাজ করে তারা, তাহলে তারা কিভাবে সাক্ষী হলো আসামি না হয়ে? যদি আমি অফেন্স করি তাহলে তারাও তো সেই অফেন্সটা করেছে, বাট তারা হয়েছে সাক্ষী, আমি হয়েছি অফেন্ডার। এগুলো সাবমিশন ছিল যে এখানে মেইন যেটা ছিল যে আমার এইডিং অ্যাবিটিং আমার আসলে এটা ইন ডিটেলস আমি তো প্রত্যাশা করবোই যে অবশ্যই যেন তারা ডিসচার্জ হয় ফ্রম দেয়ার লায়াবিলিটি, বিকজ যারা হাই উইটনেস দাবি করতেছে তারা যেটা বলেছে যে তারা শুনেছে, ওইরকম একটা ক্লাউড প্লেসে অর্ডারটা শোনার কোনো সুযোগ নাই, কারণ তাদের তো অর্ডারটা দেয়নি, চুপি চুপি দেয়নি। যদি জোরে দিয়ে থাকে, কিছু কিছু উইটনেস আছে যারা বলেছে 300 গজ দূরে থেকেও তারা শুনেছে যে পুলিশ অর্ডার দিয়েছে। তো ইট ইজ টোটালি আনবিলিভেবল। আপনার পরিচয়টা একটু বলেন। জি, আমি হালকা একটু চেপে যান। হ্যাঁ, বলেন আপনি বলেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1/25। এই মামলায় সর্বমোট আসামির সংখ্যা 30 জন। 6 জন কাস্টডিতে আছেন, 24 জন আসামি পলাতক আছেন। এই 24 জন আসামির পক্ষে আমরা 4 জন স্টেট ডিফেন্সে নিয়োজিত আইনজীবী আছি। আইন মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আমরা আমাদের ক্লায়েন্টের পক্ষে যথেষ্ট যুক্তি উপস্থাপন করেছি এবং সার্চ থেকে অব্যাহতির আবেদন চেয়েছি। বিজ্ঞ আদালত এই চার্জের আদেশের জন্য দিন ধার্য করেছেন আগামী 6/8/2024 তারিখে। আমরা আদেশের পরে বিচারাধীন মামলায় এর পূর্বে কোনো মন্তব্য করা যাবে না। আদেশের পরে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারবো। প্রত্যাশা কি আদেশে আপনি যে অ্যাকুইটাল চেয়েছেন সেটা হবে? আমি আশা করি অপরাধের গুরুত্ব বিবেচনা করে এক এক আসামির সার্চ ফ্রেমে এক এক রকমের হবে।
এবং ধারা অনুসারে যার যতটুকু অপরাধ সরাসরি কেউ জড়িত, কেউ ইন্ধনদাতা, কেউ সহযোগিতাকারী, আমার বিশ্বাস অপরাধের গুরুত্ব বিবেচনা করে চার্জ ফ্রেম গঠন হবে, এই প্রত্যাশা আমরা করি। থ্যাংক ইউ। মোহাম্মদ চৌধুরী।